পন্ডিচেরিতে আসলে ফ্রেঞ্চ কলোনিটা একবার অবশ্যই আসতে হবে। ভিউটা দুর্দান্ত, রাত্রেবেলা আসলে আরো ভালো লাগে। এই সমুদ্রটা পুরো দেখা যায়। আগে এই লাইট হাউসটা কাজ করতে, এখন আর করে না। ঠিক পাশেই এই যে রক বিচটা আছে, কিন্তু স্নান করা যাবে না। ইজ নট অ্যালাউড, একদম অ্যালাউড। প্যারাডাইস বিচ আর ইডেন বিচ ঘুরে সন্ধ্যাবেলায় জিগার ঠান্ডা খাবো বলে অনেক ঘোরাঘুরি করলাম। না পেয়ে শেষে একটা রোজ মিল্কের দোকানে এলাম। ইয়াব বড় সাইজের একটা গ্লাসে দুধ, চিনি আর রোজ সিরাপ মিক্স করে দিচ্ছে। ভিডিও করছি দেখে ছেলেটা জিজ্ঞাসা করলো ইউটিউবের জন্য কিনা। হ্যাঁ বলতেই বেশ লজ্জা পেয়ে গেল। এবার দেখো কমপ্লিট রোজের গন্ধ, দারুণ। এটা কি সেই রোজ মিল্ক? রোজ না, মাঝে মাঝে খাওয়ার জন্য, রোজ খাওয়া যাবে না। ঠান্ডা হলেও তো নেমে গেল। এরপর হোটেলে ফেরার পালা। রাতের পন্ডিচেরি বেশ সুন্দর, সাজানো গোছানো। রাস্তায় প্রচুর মোটর বাইক আর স্কুটি, তবে হেলমেট খুব একটা কেউ পরলো বলে দেখলাম। রাতে খেয়ে নিয়ে পাশেই ফ্রেঞ্চ কলোনিটা একটু ঘুরে দেখলাম, খুবই সুন্দর। তাহলে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আর হচ্ছে হোটেল লে সুয়ের গেস্ট হাউস, দারুণ রুম, সব ভালো। আপনারা এখানে আসলে অবশ্যই থাকবেন। হ্যাঁ, হ্যালো, ওকে, we will definitely recommend here beautiful hotel, very neat and clean. It's a new construction, 2 minutes from the railway station. Even you can see the railway station from the rooftop. It's just a ফ্রেঞ্চ কলোনির আর এক নাম হোয়াইট টাউন। এক সময়ের ফরাসিদের উপনিবেশ ছিল এখানে, তাই এমন নাম। পন্ডিচেরিতে আসলে ফ্রেঞ্চ কলোনিটা একবার অবশ্যই আসতে হবে। পুরনো ফ্রেঞ্চ আর্কিটেকচারের একটা দারুণ নিদর্শন আছে। মানে প্রতিটা লাইনে লাইনে রাস্তা রাস্তায় ঘুরলে আপনি দেখতে পাবেন যে কত রকমের ফ্রেঞ্চ, সেই আগেকার দিনে সেই কালারগুলো প্রচণ্ড মানে দুর্দান্ত লাগবে। প্রত্যেকটা বাড়ি খুব সুন্দরভাবে রং করা, বিশেষ করে হলুদ রঙের প্রাধান্য চোখে পড়ল। এখানে এখনো অনেক ফরাসি মানুষ বাস করেন। রাস্তাগুলোর নামেও ফরাসি ছোঁয়া। অনেক পুরনো বাড়িকে নতুন করে সাজিয়ে হোটেল বা রেস্টুরেন্ট করা হয়েছে। এবার আসলাম ওল্ড লাইট হাউস দেখে। 1836 সালে তৈরি হয়েছিল এটি। 1979 সালে এটি বন্ধ হয়ে যায়। পন্ডিচেরির এটার ওল্ড লাইট হাউস আছে। ওল্ড লাইট হাউসটা এখন ঢুকতে দেয় না ভিতরে, বাট বাইরে থেকে দেখা যায়। আগে এই লাইট হাউসটা কাজ করতে, এখন আর করে না। একটা নিউ লাইট হাউস আছে এখান থেকে বেশ কিছুটা দূর, মানে এটা স্টেশনের কাছেই বলতে পারেন, এই ফ্রেঞ্চ কলোনি ওখান থেকে একটুখানি। ভিউটা দুর্দান্ত, রাত্রেবেলা আসলে আরো ভালো লাগবে। এই সমুদ্রটা পুরো দেখা যায়। বিচটা খুব সুন্দর, কিন্তু নামা যাবে না, প্রচুর পাথর আছে। পাশেই এই যে রক বিচটা আছে, এই জায়গাটা সমুদ্রটা প্রচন্ড সুন্দর, কিন্তু স্নান করা যাবে না। সুইমিং ইজ নট অ্যালাউড, একদম অ্যালাউড না। পন্ডিচেরি আর এক বিখ্যাত জায়গা হলো অরবিন্দ আশ্রম। 1926 সালে শ্রী শ্রী অরবিন্দ এটি প্রতিষ্ঠা করেছিলেন। দুপুরের গরমে গলা শুকিয়ে কাঠ, তাই একটা লেমন সোডা খেলাম।
আশ্রমের পাশের রাস্তায় নানা রকম জিনিস সাজিয়ে বিক্রি হচ্ছে। এর কাছেই আছে মানাকুলা বিনায়াগার গণেশ মন্দির। রাস্তায় অনেক ফরাসি মানুষ চোখে পড়লো।